আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে আমরা গত যে ক্লাসগুলো আমরা করেছি সেইগুলো হচ্ছে আপনার পাতা ড্রয়িং করেছিলাম এবং হচ্ছে আমরা গাছ ড্রয়িং করেছিলাম। তো আপনাদের হচ্ছে আমাদের এই গাছ ড্রয়িং এর আর পাতা ড্রয়িং এর উপরে আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। হ্যাঁ? গত ২ টা ক্লাসে হচ্ছে আমরা মানে ২ টা শেষ করতে পারি নাই। যার কারণে আমরা আজকে হচ্ছে এটা শেষ করব। আজকের ক্লাসে আমরা শেষ করব। তো আমরা হচ্ছে আজকে একটু অ্যাডভান্স লেভেলের কাজ করব। তো ক্লাসটা হচ্ছে মনোযোগ দিয়ে দেখবেন। আর আমি হচ্ছে মানে কোন জায়গা থেকে কোন জায়গায় যাব সেই অপশনগুলা হচ্ছে এখানে দেখবেন যে এই যে মাউসের অ্যারো দিয়ে আমরা হচ্ছে দেখিয়ে দেব এটা। যে আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছি আপনি কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। যারা হচ্ছে ক্লাসটা মিস করতেছেন মানে লাইভে জয়েন করতে পারতেছেন না তারা কিন্তু অবশ্যই আপনার রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। তো চলুন হচ্ছে আমরা প্রথমে চলে যাব এখানে আইবিএক্স পেইন্টে। তো আমি এখান থেকে দেখেন আইবিএক্স পেইন্টটা আমি এখানে ওপেন করে নেই। তো আমি হচ্ছে এখান থেকে আইবিএক্স পেইন্টটা আমি ওপেন করে নিলাম। তারপরে এখানে দেখেন এই যে মাই গ্যালারি, তো মাই গ্যালারিতে আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমার এই যে দেখেন এখানে যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে আমরা চলে যাব। তারপরে এখান থেকে আমরা একটা সাইজ নেব। ধরেন আমি হচ্ছে স্কোয়ার সাইজটা এখান থেকে যেটা আমরা কাজ করি সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো 1:1 যেটা এই যে আমাদের স্কোয়ার সাইজ আছে আমরা এই সাইজটাই নিয়ে কাজ করব। তো দেখেন এখানে কিন্তু আমার একটা আর্টবোর্ড আপনার চলে আসে। হ্যাঁ? আমরা যেটার উপরে আর্ট করব সেটাই হচ্ছে আর্টবোর্ড। তো আমরা হচ্ছে এখানে ১ম এ একটা পাতা ড্রয়িং করব। যেহেতু আমরা এর আগে আপনার গাছ ড্রয়িং করেছি, তো আজকে হচ্ছে এখানে আমরা ১ম এ একটা পাতা ড্রয়িং করি। তো পাতা ড্রয়িং করার জন্য এখানে দেখেন এই যে আমার হাতের মতো যে আইকনটা আছে এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার মাউসের অ্যারো দিয়ে দেখা যাচ্ছে হাতের মতো আইকনটা। তো এই আইকনটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে এই যে দেখেন আপনার একটা সার্কেল, হ্যাঁ? এই পাশে একটা সার্কেল আছে, এই পাশে একটা সার্কেল আছে। তো এটিকে হচ্ছে সার্কেল বলে অথবা আপনার ইলিপস বলে। মানে আমরা যারা গ্রাফিক ডিজাইনের কাজ করি বা ফটোশপ ইউজ করি সেখানে দেখবেন যে এটাকে ইলিপস টুল বলে, হ্যাঁ? মানে ইলিপস সার্কেল বলে। তো আমরা হচ্ছে এই ইলিপসটাকে সিলেক্ট করব। তো এইখানে দেখেন এই একটা ইলিপস হচ্ছে এটা হচ্ছে ফিক্সড, হ্যাঁ? আপনি যখন ড্র করবেন তখন দেখবেন যে এটা হচ্ছে ৪ দিক থেকে সমানভাবেই আপনার ড্র হচ্ছে। মানে এদিক সেদিক ছোট বড় হবে না। আর এই যে এই পাশে যেটা আছে এটা আপনি আপনার ইচ্ছামত ছোট বড় করে এটা কিন্তু আপনি ড্রয়িং করতে পারবেন। তো আমরা হচ্ছে এই যে এইটা আছে, এই অপশনটা আছে এটাই আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে একটা বাহিরে ক্লিক দিব। দিলেই দেখবেন যে আপনার এখানে কিন্তু আমার আর্টবোর্ডটা চলে আসছে। তো আসার পরে আমরা হচ্ছে এখানে ধরেন আমি এখানে একটা ইলিপ এরকম ড্র করি। দেখেন এখানে কিন্তু একটা সার্কেল তৈরি হয়ে গেছে। তো জাস্ট কিন্তু কি করছি আমি এখান থেকে আপনার এই হ্যান্ড আইকনটা যে আছে এখান থেকে আমি এটা সিলেক্ট করে এখানে বাহিরে একটা ক্লিক করে তারপরে এখানে জাস্ট খালি আর্টবোর্ডের উপরে এরকম আমি আপনার করেছি, হ্যাঁ? একটু টান দিয়েছি এরকম করে টান দিছি তাইলে কিন্তু আমার আপনার হয়ে গেছে। মানে আপনার ইলিপ শেপটা হয়ে গেছে। তো আমি হচ্ছে আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। সরি এই যে এখানে দেখেন উইন্ডো আছে যেটা আমি কন্ট্রোল জেড হচ্ছে কম্পিউটারে কাজ করতে, করতে সেটা বলে ফেলেছি। হ্যাঁ? তো আপনার এখানে দেখেন হচ্ছে এই যে উইন্ডো যে অপশনটা আছে এটাতে আমরা উইন্ডো করি এখানে। তো আমরা হচ্ছে দেখেন এখানে একটা শেপ তৈরি হয়েছে। আমরা হচ্ছে আরেকটা শেপ এখানে তৈরি করব। তো এই পাশ থেকে আমরা এরকমভাবে যদি ড্র করি, দেখেন তো দেখেন এরকম করে আমরা হচ্ছে মানে ২ টা শেপ নিলাম। তো এই ২ টা যে শেপ নিলাম এখানে একটা জিনিস যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এই যে আমার অংশটা আছে, এই মাঝখানের অংশটা এটা কিন্তু একটা পাতার শেপে আছে। তো এটা হচ্ছে আমরা কেমনে বুঝবো এটা একটা পাতার শেপে আছে? ধরেন আমরা এখান থেকে হচ্ছে কালারটা চেঞ্জ করি। এখান থেকে আমি যদি এখানে ধরেন এই একটা কালার একটা এখান থেকে আমি একটা রেড কালার নিই, হ্যাঁ? বা এরকম একটা কালার নেই এখান থেকে। তো দেখেন এখান থেকে হচ্ছে আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখন চলে যাব এখানে দেখেন এই যে ব্রাশ আইকন। তো ব্রাশ আইকনে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমার বাকেট। তো আমি এই বাকেটটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট এখানে আমি একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার এই যে অংশটা আছে এটা কিন্তু একটা কালার হয়ে গেছে। কালার হওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আচ্ছা তার আগে হচ্ছে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ ধরেন এইখানে আপনার এই যে দেখেন আমার যে স্ক্রিনটা আমি একটু জুম করি।
আর যে ব্ল্যাক কালারটা আছে এই কালারটাকে আমি চাইলে কিন্তু এই যে আমার যে আপনার পাতার যে কালারটা নিয়েছি এই কালারটাই আমি করতে পারবো, অথবা হচ্ছে আমরা যখন ইয়েতে আপনার পিকজেল ল্যাবে যখন আমরা কাজ করব তখন কিন্তু এই কালারটা আমার একটা কালারে চলে আসবে। তো এটা নিয়ে তো করার কিছু নাই। তো এখন আমরা হচ্ছে দেখেন এই যে পাশের যে অংশটুকু আছে এগুলো আমরা মুছে ফেলবো। তো এটা মুছে ফেলার জন্য এখান থেকে এই যে দেখেন এখানে আপনার বাকেট ইরেজার যেটা আছে এটা দিয়ে জাস্ট এরকম যদি ড্র্যাগ করি, দেখেন এটার উপরে যখন আমি নিয়ে আসলাম তখন আমার কিন্তু এই পাশের অংশটুকু মানে ব্ল্যাক কালার যেটা ছিল সেটা কিন্তু পুরোটাই আপনার রিমুভ হয়ে গেছে। আচ্ছা আমি আরেকবার এই জিনিসটা দেখাই আপনাদের। এই যে দেখেন এখান থেকে আমি হচ্ছে উড্ডো দিয়ে আবার ব্যাগে যাচ্ছি। হ্যাঁ, দেখেন এই পজিশনে আবার আমি চলে আসলাম। আসার পরে এখন দেখেন এই যে আমার যে এটা হচ্ছে আপনার বাকেট। হ্যাঁ, আমি যখন এখানে যে আপনার চাপ দিচ্ছি তখন দেখেন এই যে এখানে বাকেট শো করতেছে। আর এই পাশের যে আপনার চিহ্নটা আছে এটা হচ্ছে আপনার ইরেজার বাকেট। দেখেন এই যে এখানে যখন আমি চাপ দিচ্ছি তখন কিন্তু এই যে দেখেন এখানে লেখা আসতেছে ইরেজার বাকেট। তো এই ইরেজার বাকেট দিয়ে আমরা হচ্ছে যে অংশটুকু মুছবো বা যে কালারটুকু মুছতে চাই সেই কালারে যদি আমরা ক্লিক করি, ধরেন আমি হচ্ছে এখানে এই যে ব্ল্যাক কালার যেটা আছে এই যে পুরোটা এই ব্ল্যাক কালারের উপরে যদি আমি এখানে একটা অংশে যদি আমি এরকম ক্লিক করি তাহলে দেখবেন যে আপনার কিন্তু এখানে মুছে গেছে। হ্যাঁ, যদি আমি আরেকবার ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু টোটালি মুছে গেছে। এখন আমি একটু জুম করি, জুম করলে দেখবেন এখানে কিন্তু এই যে কিছু অংশ কিন্তু আপনার এখানে রয়ে গেছে। তো এই অংশটুকু চাইলে কিন্তু আমরা এখান থেকে রিমুভ করতে পারি। আমরা যদি এরকম আরও ক্লিক করি তাহলে দেখবেন যে এটা আপনার রিমুভ হয়ে গেছে। কিন্তু রিমুভ হইলেও আপনার এখানে দেখবেন একটা জিনিস, এই যে আপনি যখন জুম করবেন তখন কিন্তু এই পাশে মানে কিছু কিছু অংশ আছে যেটা আপনার স্মুথ হয় নাই। তো এই স্মুথ হয় নাই এজন্য আমরা এটা দিয়ে কাজ করতে পারি। আপনারা যদি চান তাহলে এটা দিয়েও করতে পারেন। এটা কিন্তু আহামরি এত কিছু না। এখানে দেখেন আপনি অনেক যখন জুম করবেন তখন দেখবেন যে এই জিনিসটা স্মুথ হয় নাই। হ্যাঁ? তো আপনারা এটা দিয়ে চাইলে কিন্তু এক ক্লিকেই করতে পারেন। আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আমি হচ্ছে আবার আপনার উইন্ডো দিয়ে পিছনে যাই। এখান থেকে হচ্ছে আমি উইন্ডো দিয়ে পিছনে যাচ্ছি। দেখেন এই পজিশনে আসার পরে এখন আমি এখান থেকে দেখেন এই যে এই আইকনটাতে ক্লিক করব। এই যে আমাদের যে সরি বাম সাইডের যে নিচে কর্নারে আইকনটা আছে এই আইকনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা আবার ব্রাশে চলে যাব। ব্রাশে ক্লিক করলে এখানে দেখবেন এই যে ইরেজারে ক্লিক করে দিলাম। তো ইরেজারে ক্লিক করার পরে এখন হচ্ছে আমি একটু জুম করি, দেখেন। তারপরে এখান থেকে ব্রাশ সাইজটা নিলাম এরকম করে। এখন যদি আমি জাস্ট এই যে ব্রাশ সাইজটা করে এখান থেকে যেইটুকু মুছতে চাই সেইটুকুকে কি করব, জাস্ট এরকম করে মুছে দিতে পারবো। আমি হচ্ছে আপনাদেরকে কিন্তু দুইটা পদ্ধতি দেখাইলাম। আপনার যে পদ্ধতিটা আপনাদের ভালো মনে হয় আপনারা কিন্তু সেই পদ্ধতিটা ইউজ করতে পারেন। আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সেটা ইউজ করবেন। তো এটাকে হচ্ছে আমি আরেকটু জুম করে নিই। জুম করে ধরেন ব্রাশ সাইজটা আমি এই যে দেখেন এখান থেকে ছোট করে নিচ্ছি। এই যে এখান থেকে ব্রাশ সাইজটা আমি ছোট করে নিচ্ছি। ছোট করে দেখেন এখন এই যে এই পাশে আমরা একটু মুছে দেব। এই যে আমাদের বাড়তি অংশটুকু যেটুকু আছে এটুকু আমরা এখন মুছে দেব এখানে। আচ্ছা আমরা হচ্ছে দেখেন এই কোণাটা মুছে দিলাম। এখন হচ্ছে আমাদের এই যে এই পাশের যে কোণাটা আছে এটাও আমরা এরকম সেম ভাবে মুছে দিব। এরকম জাস্ট এরকম করে আমরা মুছে দিব এখানেও। তো এখানে দেখেন আমরা এই অংশটুকু মুছে দিলাম। তো আমাদের কিন্তু একটা পাতার শেপ দেখেন আপনারা, এটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে আমাদের কিন্তু একটা পাতার শেপ এটা তৈরি হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে চাইলে কিন্তু ধরেন এই যে ব্ল্যাক কালারের স্ট্রোকটা যেটা আছে এটাও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, তো আপনারা এটা হচ্ছে এখান থেকে চেঞ্জ করবেন কিভাবে, আপনি যদি এখানে হচ্ছে চাপ দিয়ে ধরে রাখেন, এরকম চাপ দিয়ে ধরে রাখার পরে সরি এখন আমার হচ্ছে আপনার ইরেজার সিলেক্ট আছে। হ্যাঁ, এই যে এখানে দেখেন ইরেজার সিলেক্ট আছে। তো আমি যদি এখন এই আইকনটাতে ক্লিক করি তাহলে যে আমার ব্রাশ সিলেক্ট হবে। তো এই ব্রাশ সিলেক্ট থাকা অবস্থা আমি যদি এখন এখানে চাপ দিয়ে ধরে রাখি দেখেন আপনার কালারটা কিন্তু পিক হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কালারটা পিক হয়ে গেছে। তো
কালারটা যেহেতু পিক হয়ে গেছে, এখন আমরা কি করব, এখান থেকে দেখেন এই যে আমার ব্ল্যাক কালারটা আছে, ব্ল্যাক কালারের উপরে জাস্ট একটা ক্লিক করব। আচ্ছা, এটা তো স্টক কালার, এই জন্য আপনার হচ্ছে এখান থেকে এটা হচ্ছে না। হ্যাঁ, তো আমরা হচ্ছে এইভাবে পিএনজিতে সেভ করব। আমরা কিভাবে পিএনজি সেভ করব? তো এই যে এখানে দেখেন আমরা এই ব্যাগেরতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে সেভ ইমেজ, আমরা সেভ ইমেজে ক্লিক করে দিব। এই যে এখানে ট্রান্সপারেন্স অন থাকবে, ট্রান্সপারেন্ট অন থাকবে, এখান থেকে অন করে এই যে পিএনজি, তারপরে আমরা এখান থেকে ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পরে এটা কিন্তু আমাদের হচ্ছে আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা যদি এখন একটু গ্যালারিতে যাই, তো দেখেন এখানে কিন্তু আমার এই যে গ্যালারিতে এটা কিন্তু পিএনজিতে সেভ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে পিকজাল অ্যাপ ওপেন করব। ধরেন আমরা হচ্ছে এখান থেকে চলে যাই আমাদের পিকজাল অ্যাপে। একটা জিনিস হচ্ছে, আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি যদি প্রতিদিনের মানে ক্লাস যদি প্রতিদিন প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। আমি একটা জিনিস হচ্ছে বারবার বলতেছি, সেটা কিন্তু আপনারা মানে হয়তোবা কেউ খেয়াল করতেছেন, হয়তোবা কেউ খেয়াল করতেছেন না। আপনি যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনারা কাজটা তাড়াতাড়ি শিখতে পারবেন। তো দেখেন পিকজাল অ্যাপটা হচ্ছে এখানে আমি প্রথমে ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পরে এখানে দেখেন আমাদের আর্টবোর্ডটা যেটা আছে সেটা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট কালারের আর্টবোর্ড আছে। তো আমরা হচ্ছে আর্টবোর্ডটাকে চেঞ্জ করে নিব। তো চেঞ্জ করার জন্য এখানে দেখেন এই যে এর মতো যে আইকনটা আছে, এখানে আমরা ক্লিক করব। সরি, আমরা হচ্ছে এই যে এখান থেকে দেখেন এই যে লেয়ারের মতো যে আইকনটা, এই যে আইকনটা, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন এই যে ট্রান্সপারেন্ট, তো আমরা ট্রান্সপারেন্টে ক্লিক করলে দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে মানে আপনার যে আর্টবোর্ডটা আছে, যেটা ব্যাকগ্রাউন্ড সাধারণত আমরা এখানে ইউজ করি, সেটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো এখন দেখেন এখানে আমার আর কোনো ঝামেলা নাই। হ্যাঁ, এখন আমরা কি করব, এখানে যে প্লাস আইকন আছে উপরে, এই যে দেখেন এই প্লাস আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন আছে ফ্রম গ্যালারি, তো আমরা এই ফ্রম গ্যালারিতে চলে যাব। ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে আমরা যে এই যে আপনার পাতাটা ড্র করছি, মানে আপনার যে শেপটা ড্র করছি, পাতার শেপটা, সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু আমার এখানে চলে আসে। এখন এখান থেকে এই যে নিচে আমাদের টিক মার্ক আছে, এই টিক মার্ক আমরা এখান থেকে দিয়ে দিব। টিক মার্ক দিয়ে দেওয়ার পরে আপনারা দেখেন এখানে কিন্তু আমার এই যে পাতা যেটা আছে, এটা কিন্তু এখন চলে আসছে। এখন আমরা হচ্ছে এই পাতাটার কালারটা চেঞ্জ করে নিই। ধরেন কালারটা চেঞ্জ করব, এই পাতাটা সিলেক্ট করে আপনার যদি এই পাতাটা সিলেক্ট করেন, এখানে যদি চাপ দেন পাতাটার উপর, তাহলে দেখবেন এই যে পাতাটা সিলেক্ট হয়ে গেছে। পাতাটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এদিকে হচ্ছে ডান দিকে স্ক্রল করে ডান দিকে যাবেন। আচ্ছা, আমরা হচ্ছে আসি এখন দেখেন এই যে লেয়ার অপশনে। হ্যাঁ, তো আমরা থাকবো হচ্ছে আপনার এই যে এই অপশনটায়, এই অপশনটায় থাকবো। এই অপশনটায় থাকার পরে আমরা এখন চলে যাব হচ্ছে এদিকে ডান দিকে স্ক্রল করে যাওয়ার পরে এখানে দেখেন এই যে কালার একটা আইকন আছে, কালার, যেটা আপনার এই কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে কালারে ক্লিক করার পরে এখানে দেখেন ইন ব্লেড অপশনটা যেটা আছে, এটা আমরা এখান থেকে অন করে দেব। অন করে দিলে আমরা যদি একটু নিচে যাই, একটু নিচে দেখবেন এই যে নিচে আসার পরে এখানে দেখেন আপনার কালার অপশন আছে। তো এখানে গ্রেডিয়েন্ট আছে আর আপনার সলিড কালার আছে। তো আপনারা যদি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে চান, গ্রেডিয়েন্ট কালার কোনটা, যেটা হচ্ছে আপনার দুইটা কালার থাকে, হ্যাঁ, বা তিনটাও থাকতে পারে। এই যে এখানে দেখেন গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে এখানে আমাকে দেখাচ্ছে যে এটা হচ্ছে, এখানে ধরেন একটা হচ্ছে আপনার কি বলে, এটা হচ্ছে ডার্ক আর এটা হচ্ছে লাইট। আবার এখানে দেখেন উপরে হচ্ছে ডার্ক, এই নিচে হচ্ছে লাইট। অথবা আপনি এখান থেকে কিন্তু প্লাস আইকনে ক্লিক করেও এই গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করতে পারেন। তো যেখানে হচ্ছে দুইটা কালার থাকে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট, অথবা তিনটা কালারও থাকতে পারে, গ্রেডিয়েন্টের চারটাও থাকতে পারে। তো আমরা হচ্ছে সলিড কালার ইউজ করবো। এই যে কালার যেটা আছে সলিড, এটা হচ্ছে আমরা একটা কালার ইউজ করব। তো এখান থেকে দেখেন এই অপশনটাতে যদি আমরা এই যে এখানে যে অপশন কালারটা আছে
সবুজ কালার, এটা যদি আমরা ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আপনার এই পাতাটা সবুজ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন দেখেন এখানে কিন্তু আমার আগে যে স্টকটা ছিল আপনার ব্ল্যাক কালারের, সেটা কিন্তু এখন আর নেই। স্টক সহ আমার যে ফিল আর স্টক দুইটাই কিন্তু এখন সবুজ কালার হয়ে গেছে। তো সবুজ কালার হওয়ার পরে আমরা কি করব, এখন আমরা চলে যাব এখানে লেয়ার আইকনে। এই যে এখানে দেখেন আছে আপনার লেয়ার আইকন, তো লেয়ার আইকনে ক্লিক করার পরে এই যে দেখেন আমার এই যে পাতাটা যে আছে এটা একটা লেয়ার। তো এখান থেকে এই যে পেন্সিল আইকন যে আছে, এখানে দেখেন এই যে পেন্সিলের মতো আইকন আছে বা পেন আইকন, এটাতে হচ্ছে ক্লিক করে এই যে প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে আপনার কপি। হ্যাঁ, তো এই অপশনটাতে আমরা ক্লিক করলে দেখবেন পাতাটা হচ্ছে একটা ডুপ্লিকেট হয়ে গেছে। ডুপ্লিকেট হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এই যে নিচের যেটা আছে এটাকে আমরা ডিলিট করে দিব। এই যে ডিলিট আইকন, নিচেরটাকে ডিলিট করে উপরেরটা থাকবে। এটা কি জন্য করলাম, আমরা যে পিকচার আমরা যে হচ্ছে আপনার আইবিএক্স পেন্টে যেটা ড্র করছিলাম সেটা হচ্ছে রেজুলেশন একটু কম ছিল। তারপরে আমরা পিকচার ল্যাবে যখন আপনার এটাকে কপি করে পেস্ট করলাম তখন হচ্ছে এটা রেজুলেশন একটু বাড়ে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এই জন্য হচ্ছে আমরা ওইখান থেকে নিয়ে এসে এখানে কি করলাম, কপি করে আগের যেটা ছিল মেইন ফাইলটা সেটা হচ্ছে আমরা ডিলিট করে দিলাম। আর এখানে যেটা কপি করলাম সেটা হচ্ছে আমাদের এই যে এই ফাইলটা। তো এখন দেখেন এখানে হচ্ছে এই অপশনটা কিন্তু আপনি এই যে এখান থেকে রোটেট করতে পারবেন। এখানে আমার ট্রান্সপারেন্টের জন্য দেখা যাচ্ছে না, এখানে দেখেন এই যে আপনার গোল চিহ্নটা আছে এটা টান দিলে আপনার বড় হবে। হ্যাঁ, এরকম বড় হবে, ছোট করতে পারবেন। আর এই পাশে দেখেন একটা এই যে তীরের মতো আছে বা হালকা গোল চিহ্নের মতো আছে, এটা হচ্ছে আপনি তখন দেখতে পারবেন। ধরেন আমি হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। হ্যাঁ, আমার যেহেতু এটা ট্রান্সপারেন্টে আছে এখান থেকে কালারে নিয়ে আসি। তো দেখেন এই যে আমি হচ্ছে এখানে আমার যে আর্টবোর্ডটা ছিল সেটা হচ্ছে আমি এখানে হোয়াইট করে নিলাম। তাহলে কিন্তু জিনিসটা আপনি এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আপনার রুটেড আইকন। এই যে কর্নারে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রুটেড আইকন। আর এই যে আপনার গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এ, মানে ছোট বড় করার আইকন। তো আমরা এখান থেকে হচ্ছে এটাকে একটু রুটেট করি এরকম। এটা রুটেট করে আমরা হচ্ছে এই পজিশনে রাখবো, বা আমি আরেকটু রোটেট করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে আপনি এটা কিন্তু আরেক জায়গা থেকে রোটেট করতে পারেন। এই যে এখানে দেখেন পেন্সিল আইকন আছে, এখানে ক্লিক করে এই যে রোটেট আইকন এখানে ক্লিক করলে আপনি এটা রোটেট করতে পারবেন। তো আপনি চাইলে এখান থেকেও করতে পারেন অথবা ওইখান থেকেও করতে পারেন। তো এখানে আমি হচ্ছে এটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন আমি যাব আবার লেয়ার অপশনে। লেয়ার অপশন থেকে হচ্ছে এটাকে আরেকটা কপি করব। এই যে আপনার কপি, এখানে চাপ দিলে দেখবেন এটা কপি হয়ে গেছে। আমি এখন এখানে আসি। এখানে আসলে দেখবেন যে আমার এটা কপি হয়ে গেছে। আমি এটাকে জাস্ট রোটেট করে আরেকটু রোটেট করে এখানে বসিয়ে দিব। দেখেন এরকম করে বসিয়ে দিলাম। তারপরে আমি কি করব, আবার যাব লেয়ারে, লেয়ার থেকে তো এইখানে দেখেন আমার কিন্তু এখানে দুইটা হয়ে গেছে। হ্যাঁ, তো আমি হচ্ছে এখন চাচ্ছি যে আপনার এখান থেকে আরেকটা কপি করব। তো এখানে ধরেন আমি হচ্ছে আবার লেয়ারে চলে যাব, লেয়ার থেকে সরি এই যে লেয়ারে চলে আসলাম। লেয়ার থেকে হচ্ছে আমি আবার এই আইকনে ক্লিক করে এখান থেকে আরেকটা কপি করে নিব। তো এখানে দেখেন এই যে আমার কপি হয়ে গেছে। আমি যদি এখন লেয়ারটাকে আবার হাইড করি তো এখানে এটাকে আরেকটু রোটেট করে নিব এরকম। তো দেখেন এখানে আমার একটা পাতার শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো এই পাতার শেপটা যেহেতু তৈরি হয়ে গেছে এখন হচ্ছে আমরা এই যে ৩টা পাতাকে কপি করে আপনার একটা পাতা তৈরি করলাম। তো এটা দেখেন এখানে আবার আমি লেয়ার অপশনে যাই। দেখেন আমার হচ্ছে ১টা ২টা ৩টা ১টা ২টা ৩টা ৩টা লেয়ার মিলে কিন্তু আমার একটা পাতা তৈরি হয়েছে। এখন এই ৩টা লেয়ারকে যদি আমরা একটা লেয়ারে জয়েন করে দেই বা গ্রুপ করে দেই, যেটাকে আমরা মার্জ বলি। হ্যাঁ, যে একটা লেয়ারে আপনার কনভার্ট হয়ে যাবে। তো এই কাজটা করার জন্য এখানে দেখেন এই যে নিচে একটা আইকন আছে। হ্যাঁ, এই আইকনটাতে আমরা ক্লিক করার পরে এখানে এই যে আপনার বক্স তৈরি হয়ে যাবে, মানে টিক দেওয়ার বক্স। তো আমরা হচ্ছে এই যে এখানে ৩টাতেই টিক দিয়ে দিব। আমরা যতগুলো লেয়ারকে মার্জ করব ততগুলো লেয়ার একসাথে এখান থেকে টিক দিয়ে দিলে তারপরে এখানে দেখেন এই যে নিচে যে এই যে আইকনটা আছে জয়েন্টের মতো, এই আইকনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে হচ্ছে আপনার একটা মানে পপ আপ আসবে। হ্যাঁ, কনফার্মেশনের মেসেজের মতো আসবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মার্জ। তো আপনি যদি হচ্ছে এই যে কয়েকটা অবজেক্ট বা সিলেক্ট অবজেক্ট যে কয়টা সিলেক্ট করছেন
এই কয়টাকে আপনি কি করতে চাচ্ছেন, মার্জ করতে চাচ্ছেন, তাহলে এখান থেকে ওকে করে দেন। আপনি এই যে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার একটা লেয়ারে চলে আসছে। তো একটা লেয়ারে আসে, এখন যদি আমি এই যে এটাকে নড়াচড়া করি তাহলে দেখতে পারবেন যে আমার এই পাতাটা কিন্তু একটা লেয়ারে চলে আসে। এখন হচ্ছে আমি যদি এটাকে রোটেট করি তাহলে এই একটা লেয়ারকে ধরেই এরকম রোটেট করতে পারবো। এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এই পাতাটাকে আরও কয়েকটা কপি করব এখান থেকে, অথবা আপনার এই যে পেন আইকনে আপনারা এখান থেকে না গিয়ে এখানে শর্টকাটে এখানে করতে পারেন, এখান থেকে জাস্ট কপি করবেন। তো ধরেন আমি এরকম করে এটাকে হচ্ছে কপি করে বসিয়ে নিলাম। এখান থেকে আরেকটা কপি করি, এখানে আরেকটা কপি করলাম। এটাকে একটু ছোট করে দেই। তারপর আমি আবার কপি করি এখানে, এটাকে রোটেট করে দেই এরকম। আবার কপি করি। এখন জাস্ট খালি কপি করতেছি, হ্যাঁ, আপনারা শুধু একটু লক্ষ্য করেন, জাস্ট এই যে কপি করতেছি আর এখানে শুধু বসাচ্ছি, আর কিছুই নাই, এখানে আর কোনো কাজই নাই। এখান থেকে জাস্ট কপি করতেছি আর এখানে বসিয়ে দিচ্ছি আমি। তো দেখেন এরকম কিন্তু আমার একটা পাতার আপনার শেপ ড্র হয়ে গেছে। তো এটাকে হচ্ছে আরেকটু করার জন্য আমরা কি করতে পারি, ধরেন এখানে লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পরে এখানে দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এই আইকনটা, হ্যাঁ, এই যে এই লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা দেখেন আমার হচ্ছে এই লেয়ারটা সিলেক্ট আছে এখন। তো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে কালারে। কালারের অপশনটা আমরা কই পাবো, লেয়ারটা সিলেক্ট রেখে এখানে আপনার দেখেন এই যে অপশনটা আছে, এখানে যদি আমি ক্লিক করি তারপরে হচ্ছে এদিকে ডান দিকে স্ক্রল করে যদি ডান দিকে যাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কালার। কালারে ক্লিক করে দিবেন। তারপরে এই অপশনটাকে আমরা এখান থেকে অন করে দিব। একটু নিচে যাব, নিচে থেকে দেখেন একটু ডার্ক করে দিব আমরা এটাকে। এই যে আমাদের এই কালারটা আছে, এই কালারটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিব। তারপরে আমরা এখানে টিক দিয়ে দিব। তো দেখেন আমার কিন্তু এই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এই ডার্ক করলাম কি জন্য, পাতা আপনার দেখবেন গাছের পাতা, হ্যাঁ, সব জায়গার পাতা কিন্তু একই রকম থাকে না। কিছু কিছু জায়গায় আপনার ডার্ক থাকে আর কিছু কিছু জায়গায় আপনার একটু লাইট থাকে। তো হচ্ছে ভিতরের পাতাগুলো একটু এরকম আমরা একটু ডার্ক করে দিব। তারপরে আমরা যে কাজটা করব, এটাকে হচ্ছে আবার সিলেক্ট করব আমরা এই লেয়ারটাকে। দেখেন এই যে এই লেয়ারটাকে আমরা আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে ডুপ্লিকেট করব। এখান থেকে হচ্ছে এই যে কপি করে এটাকে আরেকটা করলাম। আরেকটা করার পরে এখন দেখেন এইখানে আমি এই যে এটাকে নিচে নিব কিভাবে, হ্যাঁ, এটা এখন দেখেন আমার সবার উপরে আছে, এই যে সবার উপরে চলে আসছে। তো এটাকে হচ্ছে নিচে নেওয়ার জন্য আমার যে কাজটা করতে হবে, আবার হচ্ছে এই পেন্সিল আইকনে চলে যাব। এখান থেকে দেখেন এই যে এই অপশনটা হচ্ছে একবারে ব্যাক, মানে ব্যাক সেন্ড টু ব্যাক, মানে একবারে পিছনে চলে যাবে। আর এই অপশনটা হচ্ছে সেন্ড টু ফ্রন্ট, মানে সামনে চলে আসবে। তো আমরা যদি এখন এখানে ক্লিক করি তাহলে দেখবেন এই যে এটা ব্যাগে চলে গেছে। এই যে আমার পাতাটা এটা কিন্তু ব্যাগে চলে গেছে। তো আমি যদি এটাকে এখন রোটেট করি, আচ্ছা, এটা একটু সরিয়ে নেই এখান থেকে। তো ধরেন আমি এটাকে এখন একটু রোটেট করি এরকম, হ্যাঁ, এরকম একটু রোটেট করে নিলাম এটাকে। তো রোটেট আপনি কিন্তু যে কোনো কোনায় ধরলে কিন্তু রোটেট হবে না। এই যে এখানে দেখেন রোটেটের একটা কিন্তু আইকনই দেখাচ্ছে, হ্যাঁ, এই আইকনে যদি আপনি না ধরেন তাহলে কিন্তু রোটেট হবে না। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই পাতাটাকে হচ্ছে আমি এখন এই পজিশনে এখানে বসিয়ে দিব এরকম, বা হ্যাঁ, এদিকে বসিয়ে দিই। আমাদের হচ্ছে এইখানে যে পাতাটা আছে এই পাতাটাকে আমরা আরেকটা ডুপ্লিকেট করব এখানে। তো এখানে যাওয়ার পরে এখানে আমরা আরেকটা ডুপ্লিকেট করলাম এটাকে। এটাকে এইখানে বসিয়ে আমরা কি করব, এটাকে সেন্ড টু ব্যাকে পাঠাই দিব। এই যে এখানে যদি আমি ক্লিক করি দেখবেন সেন্ড টু ব্যাক। তারপরে আমরা এখন এখান থেকে হচ্ছে যাব এখানে কালারে। কালারটা কোথায়, এই যে ডান দিকে স্ক্রল করে যাবেন, দেখবেন এখানে কালার অপশন চলে আসবে। তো আপনি এখানে কালারে ক্লিক করে দিবেন। তারপরে এই অপশনটাকে অন করে দিয়ে এখান থেকে একটু নিচে যাবেন, নিচে দেখবেন যে আপনার এই যে কালারটা কিন্তু এখানে চলে আসে। তো এরকম করে হচ্ছে আপনারা পাতাগুলোকে কি করবেন,
এরকম করে আপনার পাতাগুলোকে এরকম কালার চেঞ্জ করতে পারবেন বা শেপ তৈরি করতে পারেন। তো এখন আমরা যে কাজটা করব সবগুলাকে হচ্ছে লেয়ার এখানে লেয়ার অপশনে গিয়ে সবগুলাকে এই যে মার্জ লেয়ার করব। তো এখানে ক্লিক করে দিব এবং আমরা এই যে সবগুলা টিক দিয়ে দিব। দেখেন আমি এখানে সবগুলাকে টিক দিয়ে দিচ্ছি এখানে। আমার কিন্তু সবগুলা টিক দেওয়া হয়ে গেছে। এখন এই যে মার্জ লেয়ার যেটা আছে এই মার্জ লেয়ারে আমরা ক্লিক করব। তারপরে এখান থেকে ওকে করে দিব। তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার সবগুলা লেয়ার আচ্ছা এই ২ টা বাকি আছে, হ্যাঁ? এখন হচ্ছে এটার সাথে এটা করে দেই তাহলেই হয়ে যাবে। তো এখান থেকে দেখেন এই যে আমি সবগুলা লেয়ারকে মার্জ করে দিলাম। এখন যদি আমি এখানে যাই তাহলে দেখতে পারবেন যে আমার একটা লেয়ারে কিন্তু এই যে আপনার মার্জ হয়ে গেছে। সবগুলা মিলে আমার একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এখন আমরা একটা পিএনজি নিয়ে আসি এখানে। পিএনজি কি নিয়ে আসবো? আমরা একটা পিএনজি গাছ নিয়ে আসবো। তো পিএনজি গাছ আমরা তো এর আগে আপনাদের ড্রইং দেখিয়েছি। আপনারা যদি বলেন তাহলে হচ্ছে আমরা আজকে পিএনজি আচ্ছা যেহেতু আমরা গত ২ টা ক্লাসে হচ্ছে গাছ তৈরি করা শিখিয়েছি বা দেখিয়েছি আপনাদেরকে। তো আমরা হচ্ছে একটা পিএনজি এখানে ইনপুট করব। তো পিএনজিটা ইনপুট করার জন্য এখানে দেখেন এই যে আমাদের প্লাস আইকন। তো প্লাস আইকনে ক্লিক করে দিলাম। তারপরে এখানে হচ্ছে ফ্রম গ্যালারি। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে আমাদেরকে হচ্ছে গ্যালারিতে নিয়ে যাবে। দেখেন হচ্ছে আমাদেরকে এখানে গ্যালারিতে নিয়ে আসছে। হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের গ্যালারিতে যাবো, অ্যালবামে যাবো। যাওয়ার পরে এখান থেকে আমরা একটা গাছ সিলেক্ট করে দিব। ধরেন আমি এখান থেকে দেখি কোন গাছটা এই যে আমরা এখানে একটা পিএনজি গাছ আছে। তো আমরা এটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখান থেকে আমরা জাস্ট ওকে করে দিব। তো ওকে করে দিলাম। এখন হচ্ছে দেখেন এই যে পাতার উপরে আমার গাছটা, হ্যাঁ? সমস্যা নাই। পাতার উপরে থাকলেও সমস্যা নাই। তো আমরা এখন কি করব? এই গাছটাকে সাইডে রাখলাম। আমার যে পাতাটা আছে এটার সাইজ আমরা ছোট করব। কারণ গাছের সাইজ আপনার মানে গাছের সাইজটা হচ্ছে আমার ছোট আছে আর পাতার সাইজটা কিন্তু বিশাল বড়। তো এই যে এজন্য দেখেন এই যে আমার পাতাটা আছে পাতাটাকে এই যে কর্নারে আপনার একটা সাদা অংশ আছে এটাকে চেপে ধরে এরকম আমি ছোট করে দিব। তারপরে এখন যে আমার গাছের গাছটা আছে এটাকে আমি এখানে নিয়ে আসি। নিয়ে এসে এই গাছটাকে চাইলে কিন্তু আমি লক করে দিতে পারি। তাহলে আর এই যে টানাটানির সময় এরকম নড়াচড়া করবে না, হ্যাঁ? আমি এই গাছটাকে ধরেন আরেকটু বড় করে নিয়ে এখানে এতটুকু করে নিলাম। এখানে আমার এই পজিশনে থাকবে গাছটা। থাকার পরে আমরা এই লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে গিয়ে আমরা কি করব? এই গাছটাকে এখান থেকে লক করে দিব। তো লক করে দিলে আপনারা দেখেন এখানে গাছটা কিন্তু আমার লক হয়ে গেছে। এখন যদি আমি এরকম টানাটানি করি আমার কিন্তু আর গাছটা নড়াচড়া করবে না। একটা জায়গায় বসে থাকবে। তো এখন আমরা এই যে এখানে দেখেন এই পাতাটাকে আমরা এখানে রাখলাম। তারপরে এটাকে আরেকটা ডুপ্লিকেট করি। আরেকটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করলে কিন্তু এখন উপরে চলে আসছে, হ্যাঁ? তো আমরা এটাকে এখানে রেখে দিলাম। আরেকটা ডুপ্লিকেট করি এটাকে। এই যে ডুপ্লিকেট করলাম এটা এখানে রেখে দিলাম। আরও ডুপ্লিকেট করি। এখান থেকে গিয়ে আমরা জাস্ট খালি এখন ডুপ্লিকেট করে এখানে বসিয়ে দিব। তো দেখেন এখানে কিন্তু আমার হচ্ছে ডুপ্লিকেট করে আমি এটা বসাচ্ছি, হ্যাঁ? আরও কয়েকটা লাগবে তো আমরা এখান থেকে আরও ডুপ্লিকেট করে নেই। তো আমাদের গাছের চাইতে মানে পাতাগুলো আপনার বেশি বড় হয়ে গেছে, হ্যাঁ? তো আমরা এটাকে কি করতে পারি? সবগুলাকে মার্জ করতে পারি। মার্জ করে আমরা একটু ছোট করে নিব। এখান থেকে লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে গিয়ে সবগুলো আমরা মার্জ করি। মার্জ করে ধরেন একটু ছোট করে নেব। এটা হচ্ছে আপনি যখন ড্রয়িং করবেন বা আপনি যখন শেপ নিবেন তখন হচ্ছে এগুলা মানে খেয়াল রাখতে হবে, হ্যাঁ? ধরেন আমি এখান থেকে এই পর্যন্ত আচ্ছা এটা থাক। এটা একটা আলাদা লেয়ার থাক। যেহেতু আমাদের আরো আছে ওইটা আমাদের তৈরি করতে হবে। আমরা হচ্ছে এটাকে হচ্ছে এখন কি করব? মার্জ করব। তো মার্জ করার জন্য এই যে এই আইকনটা আছে এখানে ক্লিক করে দিব। এখানে ওকে করে দিব। দেখবেন আপনার মার্জ হয়ে গেছে। আর এই আইকনটা হচ্ছে আমি রেখে দিয়েছি এটা অন্য কপি করার জন্য। তো আমরা হচ্ছে এখন এই লেয়ার অপশনটাতে গেলাম। দেখেন এটাকে নিচে নিয়ে আসি, হ্যাঁ?
এটা হচ্ছে প্রথম অবস্থায় আপনাকে দেখতে হবে যে আমার গাছটা মানে কোন পজিশনে আছে বা কতটুকু সাইজে আছে। গাছ আমার কিন্তু গাছ মানে ছোট হয়ে গেছে আর পাতাগুলো বেশি বড় হয়ে গেছে। এজন্য এখন আমরা এই যে দেখেন এই কাজটা করলাম। আচ্ছা। এখন হচ্ছে আমরা এটাকে কপি করি। এখানে যাব, এটা কপি করলাম, এই যে কপি হয়ে গেছে। এরকম করে জাস্ট একটু রোটেট করে দেই এটাকে। এখানে বসিয়ে দিলাম। আবার যাই এখানে, যাওয়ার পরে এখানে কপি, এটাকে এদিকে নিয়ে এসে এটাকে জাস্ট এরকম রোটেট করে দিব আমরা। আর সাইজটা এখান থেকে আমরা ছোট করে দেই এতটুকু। দেখেন, এখন আবার যাব এখানে, যাওয়ার পরে এটাকে আমরা আবার কপি করলাম। কপি করে এটাকে আমরা কি করব, আরেকটু বড় করে একটু রোটেট করে এই পাশে বসিয়ে দিব এরকমভাবে। আবার যাই আমরা এখানে যে কপি করি, কপি করে এটাকে কি করব আমরা এখান থেকে রোটেট করে এইখানে বসিয়ে দিলাম। তো দেখেন এখন কিন্তু আমার একটা গাছ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, হ্যাঁ? তা এইখানে আপনারা চাইলে কিন্তু এই যে পিছনের যে পাতাটা আছে এটার কালারটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন। তো এটার কালার চেঞ্জ করে দিলে দেখেন আমরা এখানে ডান দিকে যাই। ডান দিকে যাওয়ার পরে এখানে হচ্ছে কালার আইকন। তো আপনারা যদি এই যে লেয়ার সিলেক্ট না রেখে এদিকে কিন্তু খোঁজাখুঁজি করেন তাহলে কিন্তু অপশনগুলো পাবেন না। তো আপনাকে অবশ্যই হচ্ছে লেয়ারটা সিলেক্ট রেখে তারপরে এদিকে আসতে হবে ডান দিকে, তাহলে দেখবেন এখানে কালার অপশনটা আছে। তারপরে আপনি এই অপশনটাতে আপনি অন করে দিয়ে নিচের দিকে যাবেন, এখান থেকে একটু ডার্ক মোড করে দিবেন। করে দিলে দেখবেন আপনার এই অংশটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এটাকে হচ্ছে আরও ২ টা কপি করব। ধরেন আমি এখান থেকে একটা কপি করলাম, এখান থেকে আরেকটা কপি করলাম। তো আপাতত এই ২ টা থাক। আর এখন এই যে আমার এই উপরের লেয়ারটা আছে, এই উপরের লেয়ারটাকে আমি এখানে ধরেন এইখানে বসিয়ে দিব। সাইজটা আরেকটু ছোট করে নিব। এরকম। তারপরে এই যে দেখেন আমার এই যে এখানে যে আমি কপি করেছি, এই কপি করা পাতাটাকে কি করব এখানে এইখানে নিয়ে এসে আমরা এই পেন আইকনে যাব, এখান থেকে এই যে সেন্ড টু ব্যাক, হ্যাঁ, একবারে পিছনে পাঠিয়ে দিব। তো পিছনে পাঠানোর পরে জাস্ট এখানে আমরা এই উপরের দিকে একটু তুলে দিব। এই পাতাটাকেও আমরা জাস্ট এখানে নিয়ে আসব। নিয়ে এসে এখান থেকে পেন্সিল আইকনে যাব। তারপরে আমরা এখান থেকে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিব। তো দেখেন এখানে পাঠিয়ে দিলাম। এখন এইটাকে আরেকটা কপি করি আমরা। এই যে এই আইকনটা কপি করলাম। কপি করার পরে তো দেখেন আমার কিন্তু একটা গাছ তৈরি হয়ে গেছে, হ্যাঁ? আপনারা কিন্তু এইভাবে একটা গাছ কিন্তু খুব সহজেই তৈরি করতে পারেন। আর একটা গাছ যেহেতু আপনি একবার যদি তৈরি করেন, এই গাছটা কিন্তু আপনি সারা জীবন বারবার ব্যবহার করতে পারবেন। তো আপনারা যে কাজটাই করবেন না কেন সেটা কিন্তু খুব ভালোভাবে ১ম এ তৈরি করবেন। তাহলে হচ্ছে খুব মানে তাড়াতাড়ি এই গাছটা আপনারা তৈরি করতে পারবেন। মানে আপনাদের কাজে লাগবে, এইগুলো আপনাদের কাজে লাগবে। আপনারা যদি ভালোভাবে ১ম থেকেই তৈরি করেন, ধরেন আপনার আগে থেকেই চিন্তা করতে হবে যে আমি সামনে কি নিয়ে কাজ করব, কি টাইপের গল্প নিয়ে কাজ করব। সে অনুযায়ী হচ্ছে আপনারা প্র্যাকটিস মানে করবেন। ধরেন আপনি যদি এ এ মানে ব্যাকগ্রাউন্ড ডিজাইনের জন্য এরকম ২০-৩০ টা গাছ যদি আপনি ১ম প্র্যাকটিস অবস্থায় তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আমি মনে করি যে আপনার খুব সহজেই কিন্তু এই ২০-৩০ টা গাছ দিয়েই আপনি মানে সারা জীবন কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। হ্যাঁ, এছাড়া তো আমরা হচ্ছে আপনাদেরকে অনেকগুলা গাছ দিব, হ্যাঁ? সেগুলা গাছ দিয়ে কিন্তু আপনারা মানে কাজ করতে পারবেন, সেগুলা সমস্যা নাই। তো ১ম অবস্থায় দিচ্ছি না কারণ হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন না। এজন্য হচ্ছে আপনাদেরকে ১ম অবস্থায় দিচ্ছি না আমরা। আপনারা প্র্যাকটিস করেন, কাজ শিখেন, অবশ্যই আপনারা সেগুলো পাবেন। তো এখন দেখেন এইখানে আমার এটাকে আমি পিএনজি তে সেভ করব কিভাবে? পিএনজি তে সেভ করার আগে এখানে হচ্ছে আমরা দেখেন এই যে লেয়ারের মতো যে আইকনটা আছে আপনার মানে কপি পেস্টের মতো যে আইকন, এই আইকনে যদি আমরা ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এই যে ট্রান্সপারেন্ট, তো এখন ট্রান্সপারেন্ট এ আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে।
এখন আমরা এই যে এখানে উপরে দেখেন 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এক্সপোর্ট ইমেজ। তো আমরা হচ্ছে এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পরে দেখবেন আপনার সেভ করার অপশনটা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে হচ্ছে আপনার মেইন কাহিনীটা, আপনি যদি এখান থেকে দেখেন কিছু কাজ আছে, মানে কয়েকটা অপশন আছে, এই কয়টা আপনার অপশন সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখেন প্রথমে আছে আপনার ইমেজ ফরম্যাট, এই যে ফরম্যাটের এখানে ড্রপ ডাউন অ্যারো আছে, এই ড্রপ ডাউন অ্যারোতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে হচ্ছে জেপিজি, হ্যাঁ, নো ট্রান্সপারেন্সি, মানে জেপিজিতে সেভ হবে, আপনার ব্যাকগ্রাউন্ড থাকবে, হ্যাঁ। তারপরে আছে আপনার এখানে হচ্ছে পিএনজি। তো আমরা হচ্ছে সবগুলো এখান পিএনজি করব, কারণ কি আমরা হচ্ছে এইগুলার হচ্ছে ব্যাকগ্রাউন্ড সারা সেভ করব, যেটাকে পিএনজি বলে। তো আমরা হচ্ছে এখানে ফরম্যাট পিএনজি দিয়ে দিলাম। তারপরে কোয়ালিটি, এখানে আছে আপনার কোয়ালিটি। তো কোয়ালিটি এখানে দেখেন হচ্ছে ডিফল্ট দেওয়া, যেটা দেওয়া আছে। এখান থেকে আমরা ড্রপ ডাউন এরোতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আছে আপনার আলট্রা, আমরা সব সময় আলট্রা দিয়ে সেভ করব, হ্যাঁ। এখানে দেখেন আলট্রা আছে, আমরা আলট্রাতে ক্লিক করে দিলাম। এরপরে আমরা এখানে জাস্ট আপনার সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারিতে ক্লিক দিলে দেখবেন একটু সময় নেবে। সময় নিয়ে এটা হচ্ছে আপনার পিএনজি সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে, ফোনের গ্যালারিতে। আপনার হচ্ছে এইভাবেই আপনার এই গাছ কিন্তু ড্র করতে পারেন। তো আমরা হচ্ছে পাতা আরেকভাবে আপনি ড্র করতে পারেন। আমরা হচ্ছে পিকজালে আইবিএক্স পেইন্টে যাই। আইবিএক্স পেইন্টে আমরা হচ্ছে আরেকভাবে হচ্ছে আপনার পাতা ড্রয়িং দেখাচ্ছি। দেখেন এখানে হচ্ছে আমি হচ্ছে গ্যালারিতে চলে যাই। গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে যে প্লাস আইকনে ক্লিক করে হচ্ছে আমি একটা নতুন আর্টবোর্ড নেব। তো এখানে আমি হচ্ছে একটা স্কোয়ার সাইজে নিচ্ছি, এখানে 1:1 1280 বাই 1280 যেটা আছে এটাতে ক্লিক করে আমি এখান থেকে হচ্ছে আপনার একটা ফাইল নিয়ে নিলাম, নিউ ফাইল নিয়ে নিলাম, হ্যাঁ। তো এখন হচ্ছে ধরেন আমি এর আগে আপনাদের যেটা দেখাইলাম, এখান থেকে হচ্ছে হ্যান্ড আইকন থেকে এখানে ইলিপ টুলের মাধ্যমে, ইলিপ শেপের মাধ্যমে আমরা জাস্ট ড্র করছি একটা পাতা। তাই আমরা এছাড়া হচ্ছে এখান থেকে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আপনার এই যে এখানে দেখেন এই যে কার্ভ যেটা আছে, বেজিয়ার কার্ভ যেটা আছে, এটা দিয়ে আমরা ড্র করতে পারি। তো এখানে এটা ক্লিক করে দিয়ে আমরা কি করব, এখানে এইটা দিয়ে ড্র করব। এটা দিয়ে ড্র করার জন্য কি তেমন কিছুই না, আপনার এখানে জাস্ট কি করবেন, এই যে এরকম করে, এরকম করে আপনি একটা শেপ ড্র করবেন। করার পরে আপনি কি করবেন, এটাকে জাস্ট এখন এরকম করে একটা পাতার শেপে করবেন। এটা একটু আঁকা বাঁকা হবে, কারণ হচ্ছে এটা আপনার হ্যান্ড ড্রয়িং, হ্যাঁ। হ্যান্ড ড্রয়িং তো বোঝেনি, আপনার একটু আঁকা বাঁকা হবেই। তারপরে আপনি এখান থেকে যতটুকু পারা যায় আপনি সোজা করে নিতে পারবেন। আমরা হচ্ছে আজকে যেগুলো তৈরি করলাম এগুলো কিন্তু কোনো রেফারেন্স নিয়ে তৈরি করলাম না। এগুলো হচ্ছে আপনারা মানে আস্তে আস্তে কাজ করে যারা ড্রয়িং করতে পারেন, বিশেষ করে হালকা পাতলা ড্রয়িং করতে পারেন, তারা কিন্তু এগুলো খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন। আর যারা ড্রয়িং পারেন না তারা হচ্ছে রেফারেন্স নিয়ে কাজ করবেন। নিচে রেফারেন্স নিয়ে আপনি তার উপরে করলেন, সেটা সমস্যা নাই। রেফারেন্স নিয়ে কাজ করলে যেটা তৈরি করবেন সেটা আপনার নিজের একটা ইমেজ বা আপনার পিএনজি যে ফরম্যাটটা তৈরি করবেন সেটা কিন্তু আপনার নিজের হয়ে যাবে। তো এখানে দেখেন আমার কিন্তু একটা পাতার শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখানে আমার মোটামুটি একটা পাতার শেপ তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে আমি হচ্ছে টিক দিয়ে দিব। এখানে দেখেন এই যে টিক আছে, আমি এখানে টিক দিয়ে দিলাম। তো টিক দিয়ে দেওয়ার পরে এখন এখানে আমি হচ্ছে এটাকে কালার করব, ফিল করব। তো কালার করার জন্য আমরা যে কাজটা প্রথমেই করি সেটা হচ্ছে এখানে এই যে ব্রাশ আইকন আছে, ব্রাশ আইকনে চলে যাই। যাওয়ার পরে এখান থেকে হচ্ছে বাকেট। তো আমরা এটাকে কি কালার করব, এখান থেকে আমরা কালার সিলেক্ট করে দিব। ধরেন আমি এখান থেকে গ্রিন কালার করব বা সবুজ কালার, যেটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখন বাহিরে এখানে একটা চাপ দেই। চাপ দিলে দেখবেন আমার এটা চলে আসছে। এখন আমরা জাস্ট এই যে বাকেট সিলেক্ট আছে আমার, এখন এখানে একটা চাপ দিব, দেখবেন এটা আমার কালার হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু একটা পাতার শেপ তৈরি হয়ে গেছে। আর এই যে কালো কালো যে আপনার বর্ডারটা আছে বা স্ট্রোকটা আছে, এটা কিন্তু আমরা ওইখানে যখন আপনার চেঞ্জ করব, কালারগুলো চেঞ্জ করব, তখন কিন্তু আপনার এটা থাকবে না, তখন একটা কালারই চলে আসবে, হ্যাঁ। তো এটা মানে কোনো ঝামেলা নাই, এটা হচ্ছে আপনারা
আপনাদের মতো করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এটাকে হচ্ছে আপনারা এখান থেকে সেভ করে আমি যে আপনার প্রসেসটা দেখাইলাম আপনার পিক্সেল ল্যাবে, তো আপনারা কিন্তু সেইভাবে এখান থেকে এই পিক্সেল ল্যাবে এই একটা গাছ তৈরি করতে পারবেন। আচ্ছা যাই হোক, আপনার হচ্ছে যদি কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে প্রশ্ন করতে পারেন। আর যদি সমস্যা না থাকে তাহলে হচ্ছে আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করব। আর আমরা সামনের ক্লাসে হচ্ছে আ আপনার গাছ আর দেখাবো না। আপনার হচ্ছে গাছ নিয়ে প্র্যাকটিস করবেন। আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে গ্রুপে অবশ্যই স্ক্রিনশট দিয়ে প্রশ্ন করবেন। হ্যাঁ, গ্রুপে অবশ্যই জানাবেন। তাহলে হচ্ছে আমরা সাথে আপনাদের সমস্যা সলভ করে দিব। আর আপনারা যদি না জানান তাহলে হচ্ছে আমরা বুঝবো কিভাবে যে আপনারা সমস্যায় পড়তেছেন। আপনি প্র্যাকটিস করতে গেলে অবশ্যই সমস্যায় পড়বেন, এটা সিউর। আর সমস্যার সমাধান করার জন্য আমরা আছি। সে আপনার হচ্ছে আপনার গ্রুপে পোস্ট করবেন, তাহলে হচ্ছে আমরা সেটা দেখব। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।